আমি এবং মাননীয় ডেপুটি স্পিকার জনাব কায়সার কামাল আজ এখানে উপস্থিত হতে পেরে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। মহান জাতীয় স্মৃতিসৌধে আসতে পেরে আমরা অত্যন্ত ভাগ্যবান এবং অনুপ্রাণিত বোধ করছি। যারা 1971-এ মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শাহাদাত বরণ করেছেন, শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আমি অত্যন্ত ভাগ্যবান 1971-এ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। রণাঙ্গনে আহত হয়েছে। অসংখ্য মুক্তিযোদ্ধার সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার লক্ষ্যসমূহ যেমন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিটি সদস্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা আশা করি। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। আজ এক ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। 17 বছরের ত্যাগ, তিতিক্ষা, সংগ্রামের পর ফ্যাসিস্ট শাসনকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। সেজন্যে দেশবাসীকে, বিশেষ করে রাজনৈতিক দলের কর্মীবৃন্দ, ছাত্রদের অভিভাবক এবং প্রত্যেক পেশার জনগণ যারা এই জুলাই এবং আগস্টে সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট স্বীকার করেছেন এবং মাফিয়া সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আশা করি গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি বিগত সংসদ নির্বাচনের মাধ্যমে, এই সুযোগের সর্বাত্মক ব্যবহার আমরা করব এবং জাতির অর্থনৈতিক মুক্তির জন্যে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্যে আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করব। আমরা জনগণের কাছে সহযোগিতা চাই এবং এই সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ। বিরোধী দল আমরা দেখলাম যে তারা ওয়ার্কআউট করার অধিকার তাদের রয়েছে। সংসদের এটি একটি প্রচলিত বিধি, প্রচলিত কার্যক্রম। তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছে। না করলে ভালো হতো, প্রথম দিনে ওয়ার্কআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয় সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন এবং বিশেষ করে ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেই জন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই এবং আশা করি এই ঐক্য স্থাপন করার জন্য আমরা সক্ষম হব এবং আমরা আশা করি যে বাংলাদেশের জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে এবং বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে জনগণের অর্থনৈতিক উন্নয়ন, দেশের সামাজিক নিরাপত্তা বিধান এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ সব ধরনের ভূমিকা গ্রহণ করবে। বিরোধী দলকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। নিরপেক্ষতার খাতিরে আমি আমার 34 বছরের পুরানো দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করেছি, যাতে করে নিরপেক্ষভাবে তারা যেন আমাদের উপর আস্থা রাখতে পারে এবং আমরা বিরোধী দলের সকল ধরনের সহযোগিতা আমরা কামনা করছি। আশা করি তারা সব ধরনের সহযোগিতা করবেন। অবশ্যই, তবে এটি তাদের অধিকার রয়েছে এবং এই ব্যাপারে আমি আর কোনো মন্তব্য করতে চাই না এবং প্রত্যেক রাজনৈতিক দল নিজের নিজের কর্মসূচি পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন, এটাই আমরা আশা করি। আমাদের মধ্যে সেই সহনশীলতা রয়েছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলের ইয়েতে, সে ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা? অধিবেশন চলাকালীন সময়ে তাকে সেখানে স্লোগান আমরা দেখেছি। বিরোধী দলের কাজই তো বিরোধিতা করা। আমরা আশা করবো যে তারা গঠনমূলক ভাবে এই বিরোধিতা করবেন এবং রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, জাতীয় ঐক্য বিনষ্ট হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ড তারা করবেন না বলে আমি আশা করি। 34, 35
সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।